আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা কম্পিউটার কিভাবে ফাস্ট করা যায়। নরমালি আমরা যখন একটা কম্পিউটার চালাই কিছু দিন বা কিছু মাস কিছু বছর চালানোর পরে আমাদের সেই কম্পিউটারটি অনেক স্লো হয়ে যায়। কোনো কিছু একটা ওপেন করতে গেলে কোনো কিছু একটা খুলতে গেলে কাজ করতে একটু সমস্যা হয়। তো এই সমস্যা থেকে কম্পিউটারকে দূর করার জন্য মানে কম্পিউটারকে এই সমস্যা থেকে মুক্ত করার জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা একটু শর্টকাট আকারে দেখি। প্রথমত আমরা দেখতে পারি এখানে উইন্ডোজ আর বাটন চাপ দিয়ে এখানে আমরা লিখব ই ই এম পি টেম্প। টেম্প এটা ওপেন করার পরে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, এই ফাইলগুলো আনওয়ান্টেড, এগুলোর কোনো দরকার নেই। এই ফাইলগুলোকে সিলেক্ট করে শিফট ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, এগুলোর আর দরকার নেই। হ্যাঁ, কন্টিনিউ। ব্যাস, এগুলো আমার ডিলিট হয়ে গেল। কয়েকটা ফাইল থেকে যাবে, এগুলো থেকে গেলে সমস্যা নেই, দুই একটা হয়তো থেকে যাবে, দুই একটা 8-10টাও থাকতে পারে। এরপরে আবার সেম একইভাবে উইন্ডোজ প্লাস আর বাটন চাপ দিয়ে টেম্প থাকবে, তবে টেম্পের শুরুতে এবং শেষে একটা করে পার্সেন্ট বাটন দিয়ে দিতে হবে, দিয়ে আবার ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আবার এখানে দেখেন আনওয়ান্টেড অনেকগুলো ফাইল চলে এসেছে। এই আনওয়ান্টেড ফাইলগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। আবার আমরা ডিলিট করে দিলাম, স্কিপ করে দিই, এই ফাইলগুলো ডিলিট হবে না বা থেকে যাবে। আচ্ছা, এখানে এটা গেল আমার 2 নাম্বার প্রসেস। 3 নাম্বার প্রসেসে থাকবে আর একটা, সেক্ষেত্রেও উইন্ডোজ প্লাস আর বাটন। এখানে আমরা লিখব প্রেফিচ, PREFETCH, প্রেফিচ। প্রেফিচ লিখে আবার সার্চ দিলাম, এবারে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানেও দেখেন অনেকগুলো আনওয়ান্টেড ফাইল আছে। এই ফাইলগুলোকেও একটা একটা করে সবগুলো সিলেক্ট করে পার্মানেন্ট ডিলিট করে দিলাম, শিফট ডিলিট। স্কিপ দিয়ে দিই, 2টা ফাইল থেকে যাবে। এরপরে এখানে আরেকটা কাজ আছে রিসেন্ট, RECENT, রিসেন্ট। রিসেন্টটাকে আবার ওপেন করে সেম একইভাবে জাস্ট কন্ট্রোল অল শিফট ডিলিট, ডিলিট দিয়ে দেওয়ার পরে একটু রিফ্রেশ দেন, চলে যাবে, চলে গেল। এই 4টা কাজ করার পরে লাস্ট আরেকটা কাজ আছে আমাদের। সেই কাজটা হলো সেম একইভাবে উইন্ডোজ আর বাটনে গিয়ে এখানে আমরা লিখব MSCONFIG, MS কনফিগ। এবার আবার ওকে দিলাম, বা ওকে চাপ দেওয়ার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, এখান থেকে আমরা চলে যাব বুট মেনুতে। বুট মেনুতে গিয়ে আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে দেখুন নাম্বার অফ প্রসেসরস, এখানে একটা চেক বক্স আছে, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে 1 সিলেক্ট করা আছে। তো আমরা এখানে প্রসেসরস এর মধ্যে গিয়ে একটাকে বন্ধ করে 4 ওপেন করে দিব। ওপেন করে জাস্ট ওকে দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই, সাথে ওকে। এখানে রিস্টার্ট চলে আসবে, রিস্টার্ট দিয়ে দিই। এখানে রিস্টার্ট হতে একটু সময় নেবে, 5 থেকে 7 মিনিট। এই 7 মিনিট পরেই আশা করি আপনার পিসি আগের তুলনায় 2.5 গুণ ফাস্ট চলবে। আমাদের কম্পিউটার ওপেন হয়ে গিয়েছে, আমরা এবার পাসওয়ার্ড দিয়ে জাস্ট কম্পিউটারটাকে ওপেন করে নেই। আমাদের কম্পিউটার ওপেন হয়ে গিয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক আসলে কম্পিউটার কতটুকু ফাস্ট হয়েছে। আমি আমার দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পরে লাস্ট জি ড্রাইভে ঢুকলাম। সুন্দরভাবে দেওয়ার সাথে সাথেই চলে আসছে, দেওয়ার সাথে সাথেই চলে আসছে। সবগুলো ফোল্ডারই সেম প্রায়, দেওয়ার সাথে সাথেই চলে আসছে। শুধু ফোল্ডার দেখলেই তো হবে না, সাথে একটা এক্সেল বা ওয়ার্ড ফাইলও দেখতে হবে। চলুন আমরা এই এক্সেল ফাইলটাকে দেখে আসি। চলুন ওপেন করি। হ্যাঁ, মোটামুটি ফাস্টই দেখা যাচ্ছে। আমার যতটুকু ধারণা আগের তুলনায় পিসিটা যথেষ্টই ফাস্ট হয়েছে। তো আপনারাও আপনাদের পিসিতে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন আসলে কতটুকু কার্যকর হয়। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।